নমস্কার বন্ধুরা, তো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজকে রান্না করব সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি। তো এই রেসিপিটা এত ভালো খেতে হয়, যারা ঢ্যাঁড়স খেতে চায় না তারাও কিন্তু খুব আনন্দ করে ঢ্যাঁড়সের তরকারিটা খাবে। তো এই জন্য প্রথমে আমি ছোট ছোট সাইজেরই ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। তো যেগুলো একটু বড়, তো সেগুলোকে আমি দুভাগ করে নিয়েছি, আর যেগুলো একদমই ছোট, তো সেইগুলোকে আমি পুরো গোটা গোটাই রেখেছি। তো এইভাবে কি করলাম, আমি যতটা ঢ্যাঁড়স ছিল সবই কেটে নিলাম। তো একটা কথা মনে রাখতে হবে, ঢ্যাঁড়সটা কিন্তু কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু জল জল হয়ে যাবে। তো ঢ্যাঁড়সগুলো আমার সব কাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি সামান্য একটু জল ছিটাবো, যাতে মশলাগুলো ভালো করে লেগে যায়। তো সামান্য একটু জল ছিটিয়ে নিয়ে আমি এর মধ্যে এক এক করে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আপনারা যদি চান আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে ভালো করে আমি সবগুলোকে ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই দিয়ে কড়াইটা আমি একটু ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তেলটা দিয়েও একটু ভালো করে গরম করে নিয়ে আমি যখন তেলটা দেখলাম গরম হয়ে গিয়েছে, তখন আমি যে ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দেবো। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢ্যাঁড়সটাকে চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়। ঢ্যাঁড়সটা কিন্তু আমাদের এই পর্যায়ে পুরোপুরি রান্না করে নিতে হবে, আর শুধু ঝোলে সামান্য একটু দিয়ে আমরা ফুটিয়ে নামিয়ে নেব। তো এর মধ্যে আমি পেস্টটা রেডি করে নিই, যে পেস্টটা আমরা তৈরি করব। তার জন্য আমি সাদা সর্ষে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনারা কালোও নিতে পারেন, কিন্তু সাদা সর্ষেটা নিলে খেতে ভালো হয়। সাদা সর্ষে নিয়েছি অল্প, পোস্ত নিয়েছি অল্প, আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 4টে কাজু বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ হিসাবে আপনারা সর্ষে পোস্তটা বাড়াবেন, বা আপনারা যদি যেরকম ঝাল খেতে চান সেই হিসাবে লঙ্কাটা আপনারা বেশি কম দিতে পারেন। তো এবারে আমি দেখলাম যে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে। তো ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ঢ্যাঁড়সের কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি লাল হওয়া পর্যন্ত ভাজলাম। ভাজার পরে এখানে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আর একটা টমেটো আমি পিউরি মানে টমেটো ঘষে রেখেছিলাম, তো ওই ঘষা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা কষা কষা যখনই হবে, একটু তেল তেল ছেড়ে যাবে, তখন আমি যে পেস্টটা করেছিলাম, যে সর্ষে পোস্তর পেস্টটা, ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি মশলার কৌটোটা ধুয়ে জল দিয়ে দিলাম। যতটা জল, বেশি কিন্তু একদমই জল দেবো না, কারণ এটা একদমই শুকনো শুকনো রান্না হবে। তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না এতে ফুট ধরে। তো যখন এইটার মধ্যে একটু ফুট ধরে যাবে, তখন আমি কি করব, এর মধ্যে যে আমি ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে রেখেছিলাম সেই ভাজা ঢ্যাঁড়সগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে রাখবো। এরপরে আমি সামান্য চিনি ছিটিয়ে নামিয়ে নেব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।